হেই গাইস, ওয়েলকাম টু মাহার মাঞ্জা। আমি মাহা শেখদার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেকদিন পরে আমি ব্লগ শুট করছি। তো আমি শুরুতেই তোমাদেরকে থ্যাংক ইউ বলতে চাই। আমাকে অনেকেই ইনবক্সে আমার বার্থডে উইশ করেছো, জিজ্ঞেস করছিলে আপু বার্থডে ব্লগ কবে আসবে। তো অ্যাকচুয়ালি এবার কোনো ওরকম বার্থডে ব্লগ আসবে না। এইটার রিজন হচ্ছে আমি এবার বার্থডে সেলিব্রেট করিনি। আহ, আমাদের বাসায় একটু মেডিকেল সিচুয়েশন চলছে আর কি, দ্যাটস ওয়াই আমি করিনি। এমন না যে আমার ফ্যামিলি বলেনি বা কিছু করেনি, তা না। বাট আচ্ছা, না যে তোমার বাসায় একজন একটু সিক থাকলে আসলে কোনো কিছু ভালো লাগে না। তো বার্থডে দিন রাত বোধহয় 10:30 নাগাদ আমার আপু বের হয়েছিল, একটু টেলারে গিয়েছিল। তো ও আসার পথে হচ্ছে রাতে কেক এনে ছিল। তো আহ, আমার একদমই কেক কাটার কোনো ইচ্ছে ছিল না, বাট সবাই জোর করে কেক কাটিয়েছিল আর কি। তো ভিডিও করা হয়নি যথারীতি। এই হচ্ছে অবস্থা। বাট ওরকম ওয়েতে যদি বলি, বার্থডে সেলিব্রেট করা হয়নি। তো আমার হাজবেন্ড বলছিল চলো আমরা সবাই একটু বাইরে যাই, একটু সুশি খেয়ে আসি। সুশি যেহেতু আমার খুবই পছন্দ। তো আমি বললাম না, ঠিক আছে এবার ছেড়ে দাও, নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা বার্থডে সেলিব্রেট করবো এরকম আর কি। আর কয়দিন পরে তো সানাবের বার্থডে, আমরা সানাবের বার্থডেতে ঘরোয়া ভাবে সেলিব্রেট করবো এরকম প্ল্যান। তো বার্থডে সেলিব্রেট করিনি তার মানে এই না যে আমি কোনো বার্থডে গিফট পাইনি। বার্থডে গিফট ফার্স্ট ডে তো পেয়েছি আমার হাজবেন্ডের কাছ থেকে। আমার নতুন ফোন কিনে দিয়েছিল। তারপর হচ্ছে আপু গিফট কিনে দিয়েছে। দীপা দিয়ে গিফট পাঠিয়েছে আমার জন্য। চুমকি আপু এসেছিল আমার বার্থডে দিন আর কি। তো চুমকি আপু গিফট এনেছে, সেগুলো সব তোমাদেরকে আমি একটু পরে দেখাবো। এখন বাজে 12:30। আমার মনে হলো ঠিক আছে, অনেকদিন ব্লগ করি না, আজকে ব্লগ শুরু করি। তো এই হচ্ছে অবস্থা। আজকে ওরকম রান্না বান্নার ঝামেলা নেই, আম্মু অলরেডি রান্না বান্না করে ফেলেছে। আমার ওরকম রান্না বান্না করার কিছু নেই। তো আজকে মোটামুটি একটু রিল্যাক্সে আছি। 12:30 যেহেতু বাজে, সানাকে লাঞ্চ করাবো, শাওয়ার টাওয়ার করাবো, তারপর একটু রিল্যাক্স হয়ে আজকে প্ল্যান আছে একটু বিকালে ছাদেও যাব। তো যাই করি, মোটামুটি আজকে যাই করছি তোমাদেরকে সাথে নিয়েই করবো। তো সাথেই থাকো। আর আবারও তোমাদেরকে থ্যাংক ইউ। ও, মেহেরিন আপু আমাকে কল করেছিল। অনেকক্ষণ মেহেরিন আপুর সাথে আড্ডা হলো। তো এই ভালোবাসাগুলো মানে যখনই বলি আমার খুবই গ্রেটফুল ফিল হয়। তারপর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আমার রুনা আপুকে বলতে মনে নেই, আমি দেখি আজকে নক করব। আমার বার্থডে দিন মানে রাতে 12টা 1-এ, শার্প 12টা 1-এ আমাকে উইশ করেছে রুনা আপু। তো আমার এত ভালো লেগেছিল যে মানে মানুষের, আমার দেখো আমি মানে এই ব্যাপারগুলোতে একটু বলবো যে ভুলাক্কার টাইপের, আমার এত মনে থাকে না। তো সবাই যে মনে করে আমাকে, মনে মানে আমার বার্থডে মনে করে আমাকে এই ভালোবাসাগুলো দিয়েছে, এটা মানে কোনো কিছু দিয়ে জানি না, আমার আসলে ওয়ার্ড কম পড়ছে। তো অনেক ভালোবাসা সবার জন্য। অর্ষা আপু সুন্দর করে উইশ করেছে। তো এই আর কি। তো রুনা আপুকে আমি বলবো যে আপু সবার আগে কিন্তু আপনি আমাকে উইশ করেছিলেন। তো যাই হোক, চলো যাই করি, তোমাদেরকে সাথে নিয়েই করবো। মাশাল্লাহ, সানাব দেখো এখন ধরে ধরে আস্তে আস্তে হাঁটা শিখছে। তো ওকে কিন্তু আমি ওয়াকার দিই নেই, এখনও দেওয়ার কোনো প্ল্যান আমার নেই। ও ন্যাচারালি যেভাবে শিখছে ওভাবেই শিখুক। এখন আমি আমার জীবনের কঠিনতম কাজের মধ্যে একটি করছি, সেটা হচ্ছে সানাফকে ঘুম পাড়ানো, আর একটা হচ্ছে সানাফকে খাওয়ানো। তো দেখা যাক কতক্ষণে আমি সাকসেস হই। তাকে ঘুম পাড়াতে আমি তো ফেল হয়েছি। সে এখন কার্পেটের যে বাগমামা আছে, বাগমামাকে ঘুম পাড়াচ্ছে। আর এই কার্পেটটা কেনা আমার মোটামুটি সার্থক হয়েছে। এই কার্পেটটা আমার মেয়ের এত পছন্দ হয়েছে, এখানে এসে সে শুয়ে থাকে। এখন বাজে 5:45। এখন হচ্ছে
চুল ভিজা কি অবস্থা। এখন হচ্ছে একটু ডিম সিদ্ধ করব, ওটস রান্না করে দিলাম, সানাফ খেলো না, তার পছন্দ হলো না, তার যে কখন কি পছন্দ হয় গড নোজ। এখন হচ্ছে একটু ডিম সিদ্ধ দিব ভাবছি, ডিম সিদ্ধ দিব, তারপরে একটু রোদ কমলে যাব 6টার দিকে ছাদে, ছাদ থেকে এসে তারপর ম্যাডামকে খাওয়ানো ট্রাই করব, যদি এক কামড় খায় তো খেলো, না হলে না খেলো, তার মুডের উপর ডিপেন্ড করে। তো সানাভের জন্য কোয়েলের ডিম দিলাম, আমি ওকে কোয়েলের ডিমটাই খাওয়াই। Feels like a deja vu. I know for sure you are my missing part. I know that you'll be you. 'Cause you're my sweetheart. When you're around, I feel the sparks takes me তো higher. আমরা কয়টা বাজে এখন? 6:30 মতো বাজে না নাকি? 6:30 মতো বাজে, ছাদে আসলাম, এখনো যে চড়া রোদ বাবার বাবা, বাট এই হচ্ছে অতটাও গায়ে লাগছে না, আর রোদ একটু তো দরকার, তোমরা ভাবলাম চলে আসি। আর আজকে এটা পরলাম, আয়শা পাঠিয়েছিল বার্থডে গিফট, তো আজকে পরেছে, আমার মেয়ের খুব পছন্দ হচ্ছে। এটা সুন্দর মাম্মা, এটা সুন্দর, সুন্দর, এটা বলো না, এটা সুন্দর, সুন্দর করে বলো, এটা সুন্দর, পছন্দ হইলো? এখন মুড নাই, একটু আগে জিজ্ঞেস করছে এটা সুন্দর, বলে বাহ, বলো এটা সুন্দর, বলো না, বলো না এটা সুন্দর, তোমার পছন্দ হয়েছি? এখন mood নেই তো। সেদিন আমাদের গাছের থেকে একটা পেয়ারা পেরে ওকে হাতে দিচ্ছে, পরে ও টুকটুক করে দাঁত উঠতেছে, মাশাআল্লাহ পেয়ারা খায়। তো আজকে আমি বলতেছে দেওয়ার মতো পেয়ারা নাই, পরে আবার বলতেছে যে দেখা গেল অভ্যাস হয়ে গেছে প্রতিদিন ছাদে এসে পরে পেয়ারা খুঁজবে, দাও পেয়ারা দাও। আর অন্যের কাছ থেকে তো আর পেয়ারা মানে নিয়ে সবসময় দেওয়াটা উচিত না। বাবা না, আমি আসো সবার বসিয়ে দিই। When you're around, I feel the sparks takes me higher, sweetheart. কোথায়? ও আমাদের ছাদে নতুন গাছ, ওয়াও, আল্লাহ কি সুন্দর বড় বড়, এ দেখো রাজীব ভাইয়েরা নতুন গাছ কিনেছে, সুন্দর বড় বড় আম, যেটা ওয়াও হাউ সুইট, বাট এটা অবশ্যই আমরা ছিড়বো না, যার আমানত তার জন্য রেখে দেওয়া উচিত। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, আল্লাহ কি কিউট, ওয়াও দেখছো কত বড়, এই দেখো, তাই সুন্দর না? ওয়াও, আমরাও যাবো না তাহলে নেক্সট ইয়ার আমরাও বৃক্ষ মেলায় যাব, তখন সানাভ একটু বড় হবে, বুঝতে শিখবে, তো আমাদের ইচ্ছা আছে ওকে এরকম নেচারের সাথে পরিচয় করানোর। তারপর ও আরেকটু যখন বুঝতে শিখবে তখন ওকে নিয়ে চিড়িয়াখানায় যাব। তো জানি না বাংলাদেশের চিড়িয়াখানার কি অবস্থা এখন, পরিবেশ কি জানি না। আমরা যখন মিরপুরে থাকতাম তখন বেশ আগে চিড়িয়াখানায় গিয়েছিলাম, তো তখন অবধি ঠিকঠাকই ছিল, এখন জানি না কি অবস্থা কি। তোমরা যারা রিসেন্ট গিয়েছো তারা আমাকে জানাতে পারো যে এখন চিড়িয়াখানার পরিবেশ কি, কেমন। আল্লাহ, এই গোল্ডেন আওয়ারটা আমার এত পছন্দ, দেখো কি সুন্দর গোল্ডেন লাইট, সুন্দর। যারা ফটোশুট করে তারা কিন্তু এই গোল্ডেন আওয়ারটাকে অনেক বেশি প্রেফারেন্স দেয়, গোল্ডেন আওয়ারে খুব সুন্দর সুন্দর
ফটো ক্লিক করা যায়। এইটা আমাদের আম গাছ, এটা আমাদের বারান্দায় ছিল। আমাদের বারান্দায় একটু জায়গার ঝামেলা হচ্ছিল, আর তাছাড়া আম গাছ বা যে কোনো ফল ফুল এগুলোর গাছ মনে হয় যে প্রপার রোদে ভালো হয়, তো আমরা এটা এখানে দিয়ে দিয়েছি। আর এই আম গাছটা কিন্তু আমের যে বিচি সেখান থেকে হয়েছে। আমার হাজবেন্ড হচ্ছে গত বছর আমরা আম খেয়ে রেখে দিয়েছিলাম, আমার হাজবেন্ড হচ্ছে বিচি পুঁতে দিয়েছিল, সেটা থেকে এটা হয়েছে আর কি। ওর হাতে মশাল্লা সব ও যেটাই বিচি পুঁতে দিক না কেন সুন্দর গাছ হয়। আমার এই স্লিপারটা এত কমফোর্টেবল, এটা আমি হচ্ছে ইন্ডিয়া থেকে কিনেছিলাম। এটার আর একটা ছিল পিঙ্ক কালার, সেটা আমাদের গাড়িতে ছিল, বাট আমার হাজবেন্ড সেটা ফেলে দিয়েছে। কেন ফেলেছে আমার কোনো আইডিয়া নেই, হয়তো ক্লিন করতে গিয়ে সেটা ফেলে দিয়েছে। কোথায়? ও মা, তো বের করে দাও না কেন? একবার কোনো এক ঈদে হচ্ছে, তখন আমাদের ফ্ল্যাট হচ্ছে রেডি হয়নি, আমরা এখানেই বেড়াতে এসেছিলাম হচ্ছে সারাদের বাসায়। আমার নতুন জুতা আমি মনে হয় একবার না দুইবার পরেছি, তো এটা যেহেতু এরকম পেন্সিল হিল, আর সারারা তখন যে বিল্ডিংয়ে থাকতো সেটা হচ্ছে আন্ডার কনস্ট্রাক্টেড একটা বিল্ডিং ছিল, তো সেখানে হিল পরে ওঠাটা একটু রিস্কি মনে হচ্ছিল। আমি হিল খুলে আমার গাড়িতে যে স্লিপার ছিল সেটা পরে উঠেছি। ও মা, শুটিংয়ে গিয়ে আমার হাজবেন্ড সে জুতো ফেলে দিয়েছে। মানে আমি দুঃখে কাঁদবো না হাসবো, আমার জাস্ট কোনো মানে ফিলিংস কাজ করছিল না তখন। আমার নতুন জুতা একবার পরেছে মাত্র। আমাদের নেইবারের বাসা থেকে চা এসেছে, তো আমরা চা এনজয় করছি। তো ছাদে আড্ডা দিয়ে আমরা চলে এসেছি, আর এখানে হচ্ছে সানাভের রাউন্ড রাউন্ড খেলার ফেভারিট জায়গা, আর হচ্ছে হাঁটা শেখারও একটা ফেভারিট জায়গা বলতে পারো। আমি মিথ্যা বলবো না, ব্যথা যে পায়নি তা না, এক দুবার ব্যথা পেয়েছে, বাট কোনো প্রোটেক্টর ওর জন্য দিয়ে আমি রাখতে পারছি না, কারণ খুলে ফেলে। সেদিন আমি বিশ্বাস করবে না, সুপার গ্লু দিয়ে প্রোটেক্টর লাগিয়েছি, বাট খুলে ফেলেছে। Just to feel your দেখছো? কাকে হাই করছো? কাকে হাই করছো? হ্যাঁ, কাকে হাই করছো? মাথায় ব্যথা পাবে মাম্মা, মাথায় ব্যথা পাবে। ও মাশাল্লাহ, এত নতুন নতুন এক্সপ্রেশন দেয়, আমরা জাস্ট অবাক হয়ে যায়। ইদানিং সে ধমক দেওয়া শিখেছে, সবচেয়ে বেশি ধমক দেয় তার নানকে, মানে আমার আম্মুকে। তো এই আর কি, মাঝে আমি ডিসাইড করেছিলাম ওকে ভিডিওতে খুব একটা দেখাবো না, পরে মনে হলো যে ওর চাইল্ডহুডটা প্রিজার্ভ করা উচিত, তো বাকিটা আল্লাহ ভরসা। you're my sweetheart. তো চলে এসেছি কিচেনে, টমেটো কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। একটু বাসায় যা আছে সেগুলো দিয়ে ব্রেড পিৎজা টাইপের বানাবো। আর এই আম কাঁঠালের দিনে মাছির অত্যাচারে জীবন শেষ। তোমাদের বাসায় হয় কিনা জানিও, বা যদি হয় তোমরা কিভাবে সেটা থেকে বেঁচে থাকো সেটাও আমাকে একটু জানিও। তো আমি চিজ গ্রেট করে নিচ্ছি, আর ব্রেড আনিয়েছি একটু আগে। তো পিৎজা সসটাও আমার কাছে আছে, তো সেগুলো না ইউজ করলে দেখবে নষ্ট হয়ে যায়। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে যা আছে সেগুলো দিয়ে ঝটপট করে একটু ব্রেড পিৎজা টাইপের কিছু বানিয়ে নিই। তো ব্রেডের মধ্যে পিৎজা যে সস সেটাকে স্প্রেড করে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। চিজের পরিমাণও যার যার পছন্দ মতো কম বেশি হবে, কারণ সবাই সেম পরিমাণে চিজ পছন্দ করে না। আমি যেমন চিজ অনেক বেশি পছন্দ করি। উপর দিয়ে অল্প একটু টমেটো দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, বাট পেঁয়াজ দিচ্ছি না আমি। তারপর অনেকে দেখি কাঁচামরিচ দেয়, কাঁচামরিচও তাই তোমরা চাইলে দিতে পারো। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মিক্স হার্বস। মিক্স হার্বস যদি না থাকে, শুধু অরিগ্যানো যদি থাকে সেটাও দিয়ে দিতে পারো। তারপর অনেকে হচ্ছে এটার উপরে সল্ট দেয় না, হালকা একটু সল্ট দিয়ে দিবে। আর আমি দিয়েছি হচ্ছে তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো, আমি দিয়েছিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তো এরকম সুন্দর চিজ মেল্ট হয়ে গেছে।
তো ফাইনালি আমি এখন তোমাদের সাথে বসে কথা বলার মতো ফ্রি হলাম। সানাফকে ফাইনালি ঘুম পাড়ালাম। তো আজকে একটু আর্লি ঘুম পাড়াতে আমি সাকসেস হয়েছে। তার কারণ হচ্ছে ওকে আজকে সন্ধ্যাবেলা ঘুমাতে দেইনি। ঘুমিয়ে মোটামুটি চোখ টোক একদম মানে লাল হয়ে যাচ্ছিল, বাট আমি ট্রাই করেছি ওকে সামহাও যদি একটু বিজি রাখা যায়, তাহলে সন্ধ্যার ন্যাপটা না নিলে মোটামুটি ও একটু টাইম মতো ঘুমায় আর কি। তো তোমাদেরকে এখন আমি বসেছি আমার বার্থডে গিফট গুলো দেখাতে। তো আমার মানে অন্যরা যে গিফট গুলো দিয়েছে সেটা দেখানোর আগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমি আমাকে কি গিফট করেছি। তো আমি আমাকে বেসিক্যালি ড্রেস গিফট করেছি বার্থডের জন্য। তো এরকম একটা কোট সেট আমি আমার বার্থডেতে আমাকে গিফট করেছি। প্যান্টটা এরকম, প্রিন্টটা আশা করছি বুঝতে পারছো বা কি বুঝতে পারছো না আমি ঠিক জানি না। আর টপটা এরকম একটু নিচে দিয়ে এরকম ট্রায়াঙ্গেল না কি কি প্যাটার্নটা একটু এরকম কর্নার মতো। আর স্লিভটাও এরকম আর কি, স্লিভটা একটু এই যে বেল বটম টাইপের স্লিভ আর কি। তো পরার পরে আশা করছি ভালো লাগবে, এখনো পরিনি আমি। আর হচ্ছে আমি আমাকে আর একটা নাইট স্যুট অর্ডার বলছি গিফট করেছি। এই ইয়াদুটা আমার কাছে বেশ মজা লাগলো। ফ্যাব্রিকটা খুবই কমফোর্টেবল, ডিফারেন্ট টাইপের একটা ফ্যাব্রিক, আমার কাছে বেশ ভালো লাগলো। পলকা ডটের মধ্যে দেখতেই পাচ্ছ। তো ইয়েলোর মধ্যে রেড ডট, আর টপটাও বেশ একটু ফাঙ্কি টাইপের আছে, ফান আছে আর কি। টপটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো। তো এটা আমি আমাকে বার্থডেতে গিফট করেছে এই দুইটা ড্রেস। এখন তোমাদেরকে দেখাই যে আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আমাকে বার্থডেতে। তো তোমাদের মনে আছে কিনা আমি জানি না, বেশ কিছুদিন আগে প্রবাবলি লাস্ট মান্থ আমি আপু তারপর আমরা সবাই মিলে বের হয়েছিলাম, রেস্টুরেন্টে গিয়েছিলাম। তারপর ওখান থেকে আসার পথে হচ্ছে বলেছিলাম যে আপু গিফট কিনে দিবে, সেখানে যাচ্ছি। তো তখন আর তোমাদেরকে দেখাইনি যে কি গিফট কিনে দিয়েছে আপু। তো আমি চাল আবার এটা হয়তো তোমরা রেগুলার যারা আমাকে দেখো তারা জানো। তো আমার কাপের ফ্যাসিনেশন কিন্তু আগে ছিল, বাট ইদানিং কিন্তু বেশি বেড়েছে। তো দ্যাটস আমি কিন্তু টুকটুক করে বেশ কিছু কাপস কালেক্ট করেছি, সেগুলো তোমাদেরকে আমি ভেরি সুন দেখাবো ইনশাল্লাহ। তো আপু আমাকে একটা সুন্দর কাপের সেট গিফট করেছে, যেটা কিনা তোমরা হয়তো ফেসবুকে দেখে থাকবে। খুবই সুন্দর একটা ফ্লাওয়ার শেপের কাপ আর সসারের সেট আপু আমাকে গিফট করেছে। এটা বেশ কয়েকটা কালার আছে, একটা হচ্ছে এই যে রেড টাইপের কালার, আর একটা হচ্ছে ব্লু কালার, আর একটা হচ্ছে ইয়েলো কালার। তো আমি এটা নিলাম, এটা আমার কাছে বেশ ভালো লাগলো দেখতে, খুবই সুন্দর। এটা চাইলে তুমি ওয়ালে হ্যাং করতে পারবে, বাট আমি সেটা করবো কিনা আমি স্টিল যাই না। খুবই সুন্দর কোয়ালিটি, খুবই ভালো কোয়ালিটি। তো এটা হচ্ছে আপু আমাকে দিল। আর হচ্ছে যেটা আপু আমাকে দিল, এটা নিয়েছি হচ্ছে উত্তরাতে একটা শপ আছে ওখান থেকে। আর হচ্ছে এরকম একটা আমি ব্ল্যাক বোর্ড নিয়েছি, আর হচ্ছে সেটার সাথে এরকম চক তারা আমাকে এটার সাথে ফ্রি দিয়েছে বলা যায় আর কি। তো এটা কিভাবে কি ডেকোরেট করবো সেটা তো তোমাদেরকে আমি নিয়ার ফিউচার শেয়ার করবোই। আর হচ্ছে ওই শপে আগে যখন গিয়েছি তখন এই ট্রেটা আমি দেখেছিলাম, ট্রের কোয়ালিটিটা খুবই ভালো। এটা সার্ভিং ট্রে আর কি, এটা কি রেজিন টাইপের একটা ম্যাটেরিয়াল। তো এইটা লাস্ট টাইম যখন দেখেছিলাম তখন প্রাইসটা দেখে আমার কাছে একটু বেশিই লেগেছিল, প্রবলি 1800 টাকার মতো ছিল। তো এটা 1800 টাকা হিসেবে আমার কাছে বেশিই লেগেছিল। এটার সাইজটা কিন্তু বেশ বড়, 2 ফিটের মতো সাইজ এটা। তো এবার আমি এটা কততে পেয়েছি তোমরা শুনলে অবাক হবে, এটা আমি মাত্র 400 টাকায় পেয়েছি। 1800 টাকার জিনিস 400 টাকায় পেয়েছি। তার কারণ হচ্ছে এইটার যে হ্যান্ডেলের এইখানটা হচ্ছে ভেঙে গিয়েছিল, বাট তারা জোড়া লাগিয়ে রেখেছিল। তো যেহেতু ভাঙা ছিল তারা 400 টাকাতে দিয়ে দিয়েছে। আর আমিও এটা নিয়ে নিলাম, যে এই পোর্শনটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে যে ভাঙাটা ভিজিবল হচ্ছে। তো এইটা আমি নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এটা আমি পুরোটা একটা কালার করে দিব আর কি। প্রবাবলি গোল্ড কালারই করবো, দেখি আজকে করার প্ল্যান আছে আমার। তো গোল্ড কালারই হয়তো করবো।
দ্যাটস নিয়ে নিলাম। এগুলো হচ্ছে আপু আমাকে গিফট করেছে। এখন তোমাদেরকে দেখাই, চুমকি আপু কালকে এসেছিল, কালকে ছিল আমার বার্থডে বেসিক্যালি 24 তারিখে। তো চুমকি আপু এসেছিল, চুমকি আপু এসে আমার জন্য এরকম সুন্দর গিফট দিয়ে গেছে। সানাবের জন্য ড্রেস এনেছে, আনফরচুনেটলি সেগুলো ওয়াশ করা হয়েছে, ভিজা দেখাতে পারছি না। তো এই সেটটা তোমরা এগেইন যারা ফেসবুক স্ক্রল করো এই সেটটা দেখে থাকবে। আর এই সেটটা আমিও অনেকবার দেখেছি, বার্ড আছে দ্যাটস এটা বারবার আমার চোখে পড়েছে, তো কেন যেন কেনা হয়নি। তো দেখো কার মানে কি বলবো, কার উসিলায় উছি না, যাই হোক, কার কার মাধ্যমে কার কাছে কি জিনিস আসে দেখো। তো আমার ভাগ্যে ছিল যেটা চুমকি আপু আমাকে গিফট করবে। তো এরকম সুন্দর সার্ভিং ডিশ বলবো না বলবো আমি জানি না, এরকম হচ্ছে দুইটা চুমকি আপু আমাকে গিফট করেছে। এটার আরো কয়েকটা সাইজ আছে। তো এই গেল হচ্ছে চুমকি আপুর তরফ থেকে আমার জন্য গিফট। আর এবার দেখাবো দীপাদি আমার বার্থডের আগের দিন ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিল। তো সে এই সুন্দর ব্যাগটা আমার জন্য পাঠিয়েছে। কালার কম্বিনেশনটা খুবই ভালো, এটার সাথে আবার এরকম সুন্দর চেইনও আছে। এইটা সবচেয়ে বেশি পছন্দ করেছে সানা। ও মাশাআল্লাহ এত নোটিস করে সবকিছু, দেখে যে আমরা ব্যাগ নিয়ে এরকম কাঁধে, সে এটা দেখা মাত্রই হাত এরকম বাড়িয়ে দিয়েছে, তাকে এরকম করে পরিয়ে দেওয়ার পরে মানে আমরা সবাই খুবই অবাক হয়ে গেলাম, সে আবার এটাকে এরকম করে ধরেছে। বাট আনফরচুনেটলি আমি ভিডিওটা করতে পারিনি। তো সে এটা খুবই পছন্দ করেছে। দীপাদি তোমার গিফট পাঠানোর সার্থক, এটা সানা খুবই পছন্দ করেছে। আর ব্যাগের কোয়ালিটিটা খুবই ভালো। এটা দীপাদি বললো যে দীপাদির একটা ছোট বোনের ব্র্যান্ড বুটিপা, তোমরা চাইলে কিন্তু বুটিপা যে পেজ সেটা ভিজিট করতে পারো, এই সেম ব্যাগটা নিশ্চয়ই ওখানে পাবে তোমরা। তো এইটা গেল হচ্ছে দীপাদি আমার জন্য পাঠিয়েছে। আর দীপাদি মানে এই ছোট ছোট জিনিসগুলো দেখে বোঝা যায় যে মানুষ তোমাকে কতটা ভালোবাসে, কতটা এফোর্ট দেয়। তো দীপাদি আমার জন্য খুব সুন্দর সুন্দর বার্ডের ব্রোচ পাঠিয়েছে, সেগুলো আমি তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা সুন্দর করে বুঝতে পারবে। আর হচ্ছে আগে তো তোমাদের সাথে শেয়ার করেছি যে আয়েশা আমার জন্য সুন্দর সুন্দর জিনিস পাঠিয়েছে অ্যাজ আ বার্থডে গিফট, সানাবের জন্য গিফট পাঠিয়েছে। শুরুতে বললাম যে এটা আয়েশাই আমাকে দিয়েছিল, তো ভাবলাম যে আজকে পড়ি। তো এই আর কি। এখন হচ্ছে ডিনার টাইম, তো ডিনার এখন ক্ষুধা লাগেনি। এখন হচ্ছে দেখি এটা একটু কালার করবো, এরকমই প্ল্যান আছে, তারপর ক্ষুধা লাগবে ডিনার করব। তো এখন চলো তোমাদেরকে হচ্ছে ব্রোচ গুলো আমি ক্লোজ থেকে দেখিয়ে দিই। hole in my heart feels like a deja vu. I know for sure you are my missing part. I know that you'll be you, 'cause you're my sweetheart.